বাপি প্রীতি ওরা হইলা অতি রঙ্গে আহারে ও ভাবে রইয়া ও গোয়া বেশি মত গতি বোঝা গেল না ভাবের গতি বোঝা গেল না গতি বোঝা গেল না গতি বোঝা গেল না ওগো ভাবি নিধি গোড়া চাঁদের গতি বোঝা গেল না ভাবি নিধি গোরা চাঁদের ভাবের গতি বোঝা গেল না আমার ভাবি নিধি গোড়া চাঁদের গতি বোঝা গেল না ভাবি নিধি গোরা চাঁদের গোড়ারে কখন যে কি ভাবে হৃদয় গোড়ার কখন যে কি ভাবে হৃদয় কখন কে যে ভাবে কখন কে যে ভাবে ভাবের গতি বোঝা গেল না বৈষ্ণব কুলের চূড়ামণি যিনি বৈষ্ণব কুলের শিরোমণি যিনি যিনি পরম বৈষ্ণব গৌর সুন্দর সেই পরম বৈষ্ণব গৌর সুন্দর আজকে নামানন্দে মেতে উঠতে উঠতে নাম আস্বাদন করতে করতে চিৎকার করে বলে উঠলেন দাঁড়াও চিৎকার আমার গৌরহরি প্রতিদিনই করে তা প্রতিদিনের চিৎকার আর আজকের চিৎকারের মধ্যে অনেক তফাৎ আছে প্রতিদিন গৌরহরি কি বলে বলে চিৎকার করে পারিষদ বর্গের মাঝখানে দাঁড়িয়ে হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল হরি বল বলে চিৎকার করে কিন্তু আজকে গৌরহরি হরি বল বলে চিৎকার করলেন গৌরহরি কণ্ঠে এমন বিকট চিৎকার শুনলে মনে হয় পরম বৈষ্ণব গৌরহরির মধ্যে আজকে বৈষ্ণবের লক্ষণ নেই আজকে বৈষ্ণবের ভাব পরিত্যাগ করে দিয়ে গৌরহরি আজকে বীর ভাই ভাবাপন্ন হয়েছে বীর ভাই ভাবাপন্ন হয়েছে বৈষ্ণবের কি বীর ভাব প্রাপ্ত হয় বলে মাঝে মাঝে হয় কখন হয় বলে সম্ভবামি যুগে 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 সম্ভবামি যুগে যুগে দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য প্রভুর বারে বারে আসে আজকে মহাপ্রভু কোন দুষ্টকে দমন করবে তাহলে মনে মনে চিন্তা করছে তাহলে নবদ্বীপে কোন দুষ্টকে তিনি আজকে দমন করবে লীলার প্রারম্ভে বলে রাখে আমার গৌরহরি নবদ্বীপে এসেছিলেন লীলা করবার জন্য নয় লীলা আস্বাদন করবার জন্য যে লীলা তিনি গত তাপর যুগে করে এলেন
কিন্তু আস্বাদন করতে পারলেন না। সেই দাপরের লীলাকে আস্বাদন করবার জন্য কলিকালে রাধা কৃষ্ণ যুগল তনু গৌর হরি রূপে আসা। আজকে তিনি এক দাপর যুগের লীলাকে আস্বাদন করবেন। তা কোন লীলাকে আস্বাদন করবেন? এই দুপুর বেলায় এই লীলাকে তিনি আস্বাদন করেছিলেন দাপর যুগে। কোন লীলা? মহাপ্রভুর পরবর্তী চিৎকার শুনলে বুঝতে পারবেন আজকে কোন লীলা হবে। দাপর যুগের কোন লীলাকে তিনি আজকে আস্বাদন করবেন এই পরবর্তী চিৎকার শুনলেই বুঝতে পারবে। গৌর হরি চিৎকার করে বলে বসলেন, নামের বিরাম দিয়ে বলে বসলেন, দাঁড়াও। বলে বসলেন কালীদহ। কালীদহ 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 ও বলে আমার গোড়া ওগো ঘন ঘন ডাকে আমার গোড়া আজ কালীদহ কালীদহ বলি ওগো ঘন ঘন ডাকে ওগো মাল ষাট ওগো মাল ষাট ওগো মাল ষাট মারি গোড়া গোড়া চলে বীর বীর দাপে আমার গোড়া আর মালিশ মারি গো চলে
চলে যাই, চলে যাই, চলে যাই, আজকে চলে যাই, চলে যাই, চলে যাই, চলে যাই, ও গো মালসাডি মাড়ি গোড়া চলে যাই, চলে যাই, আমার সাথে মালি গোরা চলে যাই, চলে যাই, ও গো মালসাডি মাড়ি গোড়া চলে যাই, চলে ওই যাই, মালি সাথে মালি গোরা চলে যাই, চলে যাই, কোনো কথাই শোনে না, কোনো কথাই শোনে না, কোনো কথাই শোনে না, কোনো কথাই শোনে না, কোনো বাধাই মানে না, কোনো কথাই শোনে না, কোনো বাধাই মানে না, কোনো কথাই শোনে না, বলি কোনো কথাই শোনে না, কোনো বাধাই মানে না। কোনো কথাই শোনে না, বলি আমার গৌর হরি, কোনো কথাই শোনে না, আবার আবার গৌর হরে, কোনো কথাই শোনে না, আবার আবার গৌর হরে, কোনো কথাই শোনে না, আবার আবার গৌর হরে, কোনো কথাই শোনে না, কোনো কথাই বলে না। কত সুন্দর পদাবলী দেখুন। বলছে কালীদহ কালীদহ বলি গোড়া ঘন ঘন ডাকে, মাল ষাট মাড়ি গোড়া চলে বীর দাপে, মালি সারাদ মারি গোরা চলে বিরোদাপে, মাল ষাট মাড়ি গোড়া চলে বীর দাপে। এই মাল ষাট মাড়ি গোড়া মানে বুঝতে পেরেছে? এটা আমাদের গ্রামে গঞ্জে খুব হয়, দেখবে দুটো ছেলে হয়তো মারামারি করবার জন্য প্রস্তুত, এবারে মারামারি হবে, আর তার দুজনের মধ্যে একজন তো বলবান হয়, একজন তো দুর্বল হয়, দুজন সমান সমান হলে পরে মারামারি হবে না, একজনকে দুর্বল থাকতে হয়, তা যে সবল সে দেখবেন মারামারি করবার জন্য এগিয়ে, পাড়া প্রতিবেশীর লোক যারা তারা দেখবেন এই সবল মানুষটাকে আটকায়, মারামারি করতে নাই, আমার কথা শোন, মারামারি করিস না। এই যতই দেখবেন আপনি আটকাবেন, ওর গলায় যদি গামছা থাকে সঙ্গে সঙ্গে কোমরে গামছাটা বেঁধে ফেলা, এই যে গলার গামছা কোমরে বেঁধে ফেলা, এটাকে বলে মাল ষাট মাড়ি। তা গৌরহরি গলায় তার গামছা থাকতো না, গৌরহরি গলায় থাকতো উত্তরী, তা উত্তরীয়টাকে মহাপ্রভু আর যে গলায় না রেখে কোমরে বেঁধে ফেলেছে, আর কোমরে বেঁধে কালীদহ 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 বলে চিৎকার করতে করতে শিবা সঙ্গম থেকে ছুটতে ছুটতে চলেছে। তা শিবা সঙ্গম থেকে ছুটতে ছুটতে যদি সোজা ছুটতে শুরু করেন, তাহলে আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন? যদি কেউ নবদ্বীপে গিয়ে থাকেন, স্বচক্ষে দর্শন করে আসবেন, ওই ছুটতে 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 গঙ্গার তীরে গিয়ে দাঁড়ান, আর গঙ্গার তীরে গিয়ে মহাপ্রভু যেমনি দাঁড়িয়েছে, আর গঙ্গাকে দেখে মহাপ্রভু চিৎকার করে বলে উঠলেন, কালীদহ কালীদহ কালীদহ। বারবার কালীদহ কালীদহ বলে চিৎকার করছে। পারিষদ বর্গ যারা, তারা গৌরহরি ভাবের গতি বুঝতে পারছেন। গৌরহরি বদন পানে চেয়ে আছে, এতবার চাইলেন বটে গৌরহরি বদন পানে, কিন্তু ভাবের গতি কেউ বুঝল না। না না সহচর সহচর
গণে কেহ গণে কেহ ও গো বুঝিতে না পারে সহচর গণে কেহ বুঝিতে না পারে সহচর গণে কেহ বুঝিতে না পারে আরে সহচর গণে কেহ আমার গোড়া ও গো আমার গোড়া সহচর গণে কেহ বুঝিতে না পারে সহচর গণে কেহ বুঝিতে না পারে নিহারি গৌরাঙ্গ মুখ ভাসে প্রেম নীরে ওগো নেহারি গৌরাঙ্গ মুখ ভাসে প্রেমনি রে ওগো নিহারি গৌরাঙ্গ মুখ ভাসে প্রেম নীরে নিহারি গৌরাঙ্গ মুখ ভাসে প্রেমনি রে কারা ভাসে প্রেম নীরে ওগো ভাসে প্রেমনি রে কারা ভাসে প্রেম নীরে ওরে ভাসে প্রেমনি রে ভাসে প্রেম নীরে ভাসে প্রেমনি রে নিহারি গৌরাঙ্গ মুখ ভাসে প্রেম নীরে নিহারি গৌরাঙ্গ মুখ ভাসে প্রেমনি রে তারা ভেসে যায় ভেসে যায় ভেসে যাই ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যাই ভেসে যাই আমার গৌর হরির বদন হেরে ভেসে ভেসে যাই যায় ভেসে যায় গৌর হরি বদন ঘেরে ভেসে যাই ভেসে যাই আমার গৌর হরির বদন হেরে ভেসে যায় ভেসে যায় গৌর হরি বদন ঘেরে ভেসে যাই ভেসে যায় দিগরে দিরঙ্গ মুখ ভাসে প্রেমনি রে ওগো নেহারি গৌরাঙ্গ মুখ ভাসে প্রেমনি রে যখন কেউ ভাবের গতি বুঝতে পারছেন, ভাবিষ্ট পদকর্তা বললেন আমি কিন্তু বুঝে নিয়েছি, এ ভাবটা আজকের ভাব না, তবে কবেকার ভাব গো। ভাবের প্রণ ঘটিয়ে মহাজন বলে উঠলেন, দিন পঞ্চানন কহে গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে পূরবের ভাব গোড়ার ভাবে গৌর পড়েছে মনে, পুরো বের ভাবে গোরা গোরায় আমার পরে ছে মনে। শ্রদ্ধেয় গৌর ভক্ত মণ্ডলী, ভক্তিমতী কৃষ্ণ দাসী মায়ের লীলা কীর্তনের বিধি নিয়ম রক্ষা করবার জন্য আমরা কিঞ্চিৎ গৌরচন্দ্রিকা আস্বাদন করি। এই গৌরচন্দ্রিকা আস্বাদন করি আমরা মধুরসী বৃন্দাবনে যাব, বৃন্দাবন লীলাকে আস্বাদন করবার জন্য। যদি বলেন সময় বাঁধা গান, তাহলে গৌরচন্দ্রিকা আস্বাদন করলে কেন? আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করি কেন জানেন? আমরা হলাম কলিকালের মানুষ। যদি আমরা গৌর কথা না বলি, গৌর কথা না শুনি, তাহলে আমাদের মানব জন্মটাই বৃথা, মানব জন্মটাই বৃথা। কারণ একটা কথা মনে রাখবেন, যে যাই করছেন করুন, শেষের দিনে শেষ সঙ্গী কিন্তু হবে এইটাই।
দেখবেন চার কাহারে বয়ে নিয়ে যাবে, আর পেছনে যারা যাবে তারা বলতে বলতে যাবে, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি। হরি বল। কারণ ত্রিভুবনে একটাই মাত্র সত্যি কথা, বাদ বাকি সব মিথ্যা কথা। সত্যি কথাটা কি বলুন দেখি? সত্যি কথাটা হলো আমি একদিন মরে যাব, আপনি একদিন মরে যাবেন। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। জন্ম যখন আপনার হয়েছে, মৃত্যু কিন্তু আপনার হবে। এই যে মৃত্যু আপনার অবশ্যম্ভাবী, মরতে যে আপনাকে হবে, এ কথা বলে গেছেন কে বলুন দেখি? এ কথা বলে গেছেন স্বয়ং ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন মৃত্যু তোমার হবে। কখন বলেছিলেন? যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যুদ্ধ করতে চাইছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন অর্জুন তুমি যুদ্ধ করো, অর্জুন তুমি যুদ্ধ করো, অর্জুন তুমি যুদ্ধ করো। অর্জুন বললেন সকালে এদের সঙ্গে আমি কি করে যুদ্ধ করব? এরা আমার আপনজন, এরা কে আমার দাদা, কে আমার ভাই, কে আমার জ্যাঠা, কে আমার কাকা, কে আমার দীক্ষা গুরু, কে আমার শিক্ষা গুরু, কে আমার পিতামহ। আমি এদেরকে প্রাণে মারবো কি করে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি কি প্রাণে মারবে? হে, মেরে তো আমি রেখেছি, তুমি শুধু নিমিত্তি মাত্র। অর্জুন মৃত্যু তোমারও আছে, মৃত্যু আমারও আছে। অর্জুন বললেন সখা মৃত্যু আমার আছে, এ কথাটা মানা যায়, কারণ আমি তো মানুষ, আমি তো মরতেই পারি। কি তুমি যে বলছো মৃত্যু তোমারও আছে, তুমি কি করে মরে যাবে? তুমি তো ভগবান, ভগবানের কি মৃত্যু হয়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি হতে পারি ভগবান, কিন্তু আমারও মৃত্যু আছে, আমাকে মারবার জন্য দাঁড়িয়ে আছে। কে বলো দেখি? ভগবান শ্রীকৃষ্ণকে প্রাণে মেরেছিলেন কি? ব্যাদ। ব্যাদটার নাম কি? জড়া ব্যাদ। ভগবানের রাঙা চন্দ্রকে দুটি লাল পাখি মনে করে অদূর থেকে বান মেরেছি, আর এক বানে ভগবানের মৃত্যু হয়েছে। যদি বলেন জড়াটিকে, তিনি ভগবানকে প্রাণে মারলেন কেন? এই জড়াব্যাধটি কে জানে? সেটা হলো ত্রেতা যুগের কথা। যেদিন বালি আর সুগ্রীবের যুদ্ধ হয়েছে, রামচন্দ্র সুগ্রীবের পক্ষ অবলম্বন করে আড়াই জায়গা থেকে বালিকে বান মেরে বধ করেছে। এই যে অন্যায় ভাই বালিকে বান মেরে বধ করেছিল রাম, এটি দেখে নিয়েছিলেন কে বলুন দেখে? বালিপুত্র অঙ্গদ। আর বালিপুত্র অঙ্গদ দেখে না পর রামকে বলেছিলেন হে রাম, এ দাদা ভাইয়ের যুদ্ধ, তুমি কেন পিতাকে অন্যায় ভাই বান মেরে হত্যা করলে? শোনো,
যদি বাপের বেটা হই তাহলে এই পিতৃ হত্যা প্রতিশোধ কিন্তু আমি নবই নব। এই পিতৃ হত্যা প্রতিশোধ নেবার জন্য অঙ্গদ পরবর্তী দাপর যুগ হয়ে এলেন জড়া ব্যাগ, ভগবানকে প্রাণে মেরেছে। তাহলে মৃত্যু ভগবানেরও হয়েছিল, মৃত্যু আমার আছে, আপনার আছে, ভগবানেরও আছে। আর মৃত্যুর দিনে শেষ সঙ্গী হবে এইটা। এই যে আমরা তখন গৌর গৌর করে গেলাম, এটাই হবে সঙ্গী। দেখবেন চার কাহারে বই নিয়ে যাবে, আর পেছনে যারা যাবে তারা বলতে বলতে যাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। আচ্ছা মনে করে বলুন দেখি, যাকে কাঁধে করে নিয়ে যান সে কি কিছু বলে? আপনারা তো বলছেন বলো হরি হরি বল, বলো হরি হরি বল, সে কি কিছু বলে? কিছুই বলে না। অনুভবের বিষয়, উপলব্ধির বিষয় কিন্তু দেখবেন বালিশটা আপনি কেড়ে নিয়েছে, মাথারই সমান আছে বাঁশের উপর, আর যারা নিয়ে যায় তারা দেখবেন হেলতে দুলতে নিয়ে যায়, আর পেছনে যারা যায় তারা তালে তালে বলতে বলতে যায় বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি বলো হরি বলো হরি বলো হরি হরি বল, বলো হরি বলো হরি। দেখবেন তালে তালে মাথাটি দোলে, দোলে না? ও কি বলতে চায় বলুন দেখি। তোমরা আমাকে হরি বল বলতে বলছো বটে, কিন্তু আমার হরি বলা হলো না গো। আমার হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে আমার আশা যাওয়া বিফল হলো, হরি বলা অবতারে, আসা যাওয়া বিফল হলো, হরি বলা অবতারে, আসা যাওয়া বিফল হলো, হরি বলা হলো না তাই আমরা প্রথমে একটু হরি বল বলি, হরি কথাকে আশ্রয় করি, মধুরস বৃন্দাবনে যাব, বৃন্দাবন লীলাকে আস্বাদন করবার জন্য। আর আজকে বৃন্দাবনে গিয়ে যে লীলাটি আস্বাদন করব সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাল্য লীলা, অতি কৌতুকপূর্ণ লীলা, সম্পূর্ণ দেহতত্ত্ব মিশ্রিত লীলা, ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন। হরি বল, হরি বল। এই দুপুর বেলাতেই হয়েছে কালীয় দমন। আর এই কালীয় দমন লীলা আস্বাদন করতে গেলে একটুখানি ধৈর্য রাখতে হবে। যদি বলে কতক্ষণ ধৈর্য, একটা না দুটো না তিনটে না চারটে, একটা নয় দুটো নয় তিনটেও নয় চারটেও নয় পাঁচটা, বেলা পাঁচটা নয়,
আমি আপনাদের সামনে 5টি প্রশ্ন রেখে যাব। এই 5টি প্রশ্নের উত্তর কিন্তু আমিই দেব। আর যখনই 5টি প্রশ্নের উত্তর দেওয়া শেষ হয়ে যাবে তখনই জানবেন এই এখনকার মতো লীলা আস্বাদনও শেষ হয়ে যাবে। এই মনে রাখবেন 5টি প্রশ্ন কি কি। যারা 5টি প্রশ্ন মনে রাখতে পারবে তাদের পক্ষে হবে লীলা আস্বাদন। আর যারা 5টি প্রশ্ন মাঝপথে ভুলে যাবে তাদের বৃথায় হবে কষ্ট করে বসে বসে এই জেগে বসে থাকা। মনে রাখবেন 5টি প্রশ্ন কি কি। প্রথম প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কালীয় নাগ দমন করেছিলেন কেন? যে ভগবান পুতনা বধ করেছে, যে ভগবান পুতনাকে স্তনপান করে বধ করেছে, যে ভগবান বকাসুর বধ করেছিলেন, কাকাসুর বধ করেছিলেন, সেই ভগবানকে আসতে হল একটা নাগকে মারতে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কালীয় নাগ দমন করেছিলেন কেন? এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন কি, কালীনাগ বৃন্দাবনে থাকতো কোথায়? কালীনাগের বসবাসের জায়গাটার নাম কি? তৃতীয় প্রশ্ন, কালীনাগের বিষের তেজ কত, বিষের তীব্রতা কত? চতুর্থ প্রশ্ন, কালীনাগ কি এমন ভাগ্য করেছিল আর কি এমন পুণ্য করেছিল যে ভাগ্যের গুণে, যে পুণ্যের গুণে কালীনাগ বৃন্দাবনে বাস পেল? ব্রজবাস তো সবার ভাগ্যে হয় না বাবা, বহু ভাগ্য ফলে ব্রজে বাস মেলে। তো কালীনাগ কি এমন ভাগ্য করেছিল, কি এমন পুণ্য করেছিল যে ভাগ্যের গুণে, যে পুণ্যের গুণে কালীনাগ বৃন্দাবনে বাস পেল? পঞ্চম প্রশ্ন মানে শেষ প্রশ্ন, কালীনাগ কেমন ভাগ্য করেছিল আর কেমন পুণ্য করেছিল যে ভাগ্যের গুণে, যে পুণ্যের গুণে আমার গোবিন্দ তার মস্তকে চরণ রেখে রেখে নৃত্য করল? এই হলো 5টি প্রশ্ন। আমি এক এক করে উত্তর দিয়ে যাব, আপনারা ধৈর্য ধরে কৃপা করে আস্বাদন করবেন। আমি আপনাদের প্রথম প্রশ্ন কি করেছিলাম বলুন দেখি? প্রথম প্রশ্ন করেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কালীয় নাগ দমন করেছিলেন কেন? লীলার প্রারম্ভে কথা বলে রাখি, ভগবানের যত লীলা সব জীবকে শিক্ষা দেবার জন্য। জীবকে শিক্ষা দেবার জন্য গোবিন্দ করেছিলেন লীলা। এই কালীয় দমন লীলা করে জীবকে তিনি কি শিক্ষা দিলেন? জীবকে শিক্ষা দিলেন, হে জীব, আমি আমার বৃন্দাবনে কালীয় নাগটিকে দমন করলাম। তোমাদের প্রত্যেকের বৃন্দাবনে একটা করে কালীয় নাগ আছে, দমন করো। যতক্ষণ তুমি তোমার বৃন্দাবনে কালীয় নাগটিকে দমন করতে না পারছো,
ততক্ষণ তুমি কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হবে। আমাদের শরীরে প্রত্যেকের বৃন্দাবন একটা করে কালীয় নাগ আছে। আমার বৃন্দাবনও আছে, আপনার বৃন্দাবনও আছে। নাগটার নাম কি জানে? নাগটার নাম হলো কামরূপ কালী। যতক্ষণ আপনি কামরূপ কালীকে দমন করতে না পারছেন, ততক্ষণ আপনি কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হবেন। কারণ কৃষ্ণ প্রেমটি হল কামনা বাসনাহীন, কাম গন্ধহীন প্রেমে কৃষ্ণ প্রেম। ভগবান জীবকে শিক্ষা দিলেন, আমি আমার বৃন্দাবনে কালীয় নাগটিকে দমন করলাম, তোমাদের প্রত্যেকের বৃন্দাবনে একটা করে কালীয় নাগ আছে, দমন করো। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন বৃন্দাবনে কালীয় নাগ দমন। আমি আপনার দ্বিতীয় প্রশ্ন কি করেছিলাম মনে আছে? দ্বিতীয় প্রশ্ন করেছিলাম কালীনাগ বৃন্দাবনে থাকতো কোথায়? কালীনাগের বসবাসের জায়গাটার নাম কি? যদি কেউ বৃন্দাবনে গিয়ে থাকেন তাহলে আপনি এখনো গেলে এখনো দেখতে পাবেন ওই দহটি কিন্তু আর নেই। যে দহে কালীনাগ বাস করত ওই দহটি এখন প্রায় লুপ্ত। কিন্তু এইটা যে কালীদহ ছিল তার একটাই মাত্র প্রমাণ, যে কদম বৃক্ষের ওপরে চেপে গোবিন্দ ঝাঁপ দিয়েছিলেন কালিন্দীর জলে, সেই কদম বৃক্ষটি এখনো বর্তমান। ওই কালীদহ বলে দহ ছিল, ওই কালীদহে কালীনাগ বাস করত। আপনাদের মনে প্রশ্ন জেগে যাবে, সাপ আর কাপ তো এক জায়গায় বাস করে, তাহলে কালীনাগ এক জায়গাতে বাস করত কেন? অন্য কোথাও যেত না কেন? কালীনাগ বৃন্দাবনে সে দেখলো এই কালীদহটি আমার বসবাসের উপযুক্ত জায়গা, নিরাপদ জায়গা। নিরাপদ কাকে বলে? যেখানে বিপদ পৌঁছাতে পারে না সেটা বলে নিরাপদ। কালীনাগ মনে মনে চিন্তা করলো, আমার ত্রিভুবনের সব থেকে যে বড় শত্রু, নাগের শত্রু কে বলুন দেখি? গরু। আমার যে মহাশত্রু গরু, এ কোনোদিনই কালিন্দীর তীরে আসতে পারবে না। এখানেও প্রশ্ন বেরিয়ে যাবে, কালিন্দীর তীরে গরু পক্ষী আসে না কেন? ছোট করে বল, এই কালিন্দীর জলের তলায় এক মুনি ধ্যান করত। সে মুনি নাম জানেন? সে মুনি নাম হলো সৌভুরি মুনি। এই মুনি যখন জলের তলায় ধ্যান করতেন, মুনিকে ঘিরে ঘিরে শোল মাছ খেলা করত। যেমন তেমন শোল মাছ না, লোভনীয় শোল মাছ ওই মুনিকে ঘিরে ঘিরে খেলা করত। গরু পক্ষে একদিন আকাশে বিচরণ করতে করতে দেখল জলের তলায় মুনি ধ্যান করছে বটে, কিন্তু মুনিকে ঘিরে ঘিরে শোল মাছ খেলা করছে। এই লোভনীয় শোল মাছটি দেখি গরু পক্ষে লোভ সামালতে পারল না, আকাশ থেকে ছো মেরে শোল মাছটিকে তুলে নিল।